ঈদকে সামনে রেখে পাবনার সড়কগুলোতে তীব্র আকার ধারণ করেছে যানজট। নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, ভোগান্তিতে সাধারণ মানুষ। শহরের আব্দুল হামিদ সড়ক থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি রিজভী জয়। প্রায় ২০০ বছরের পুরনো জেলা শহরে পাবনায় কিন্তু সংকীর্ণ সড়কের খুব বেশি প্রসারণ হয়নি। তো সেক্ষেত্রে পাবনার যে প্রধান সড়ক আব্দুল হামিদ সড়ক, এই সড়ক ঘিরেই কিন্তু সকল বিপণিবিতানগুলো অবস্থিত। এবং ঈদের সময় শুধু পাবনা শহর নয়, পাবনার আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে, যেখানে প্রায় পুরো জেলায় ৩০ লাখ মানুষের বাস, বিভিন্ন উপজেলা থেকে আসলে মানুষ ঈদের কেনাকাটার জন্য আসেন। সে কারণে তীব্র যানজট পরিস্থিতির কিন্তু সৃষ্টি হয়। আমরা এখন রয়েছি পাবনার আব্দুল হামিদ সড়কে। এই সড়ক ঘিরেই কিন্তু সকল নিবিতানগুলো, বিশেষ করে নিউ মার্কেট, লতিফ টাওয়ার, রবিউল মার্কেট, এগুলোই সব এই এলাকার আশেপাশে। তো সেক্ষেত্রে আসলে যে বিভিন্ন ছোট ছোট যান, ইজি বাইক, রিক্সা সহ নানা ধরনের যান একই সড়কে চলা এবং অন্যান্য সড়কের ওপরেও যে দোকানপাটগুলো বসেছে, এর কারণে আসলে বেশ কয়েকটি সড়ক কিন্তু বন্ধ হয়ে গেছে। তো সব মিলে যানজট পরিস্থিতি তীব্র আকার ধারণ করছে এবং মানুষের ব্যাপক ভোগান্তি হচ্ছে। শুধু এই সড়কটি নয়, পাবনার সদর হাসপাতাল সড়ক, এডওয়ার্ড কলেজ সড়ক এবং বাস টার্মিনাল এলাকা, প্রত্যেকটি এলাকায় কিন্তু যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তাদের কিন্তু হিমশিম খেতে হচ্ছে। তারা কোনোভাবেই আসলে বা মানুষকে অনুরোধ করে বা যান চলাচলে যারা রয়েছেন যে চালকদেরকে কোনোভাবে বোঝাতে পারছেন না এবং সারাদিনই কিন্তু একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ইফতারের আগ পর্যন্ত এই ধরনের পরিস্থিতি বিরাজ করছে। নিউ মার্কেট এবং আশেপাশের এলাকাগুলো শুধুমাত্র পায়ে হাঁটার ব্যবস্থা যেন করা হয়, যেটি অতীতে এই ধরনের ব্যবস্থা করে সুফল পাওয়া গিয়েছে বলে অনেকে মনে করছেন। তো ঈদের আগ পর্যন্ত এই ধরনের একটি বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু অনেকে দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছ থেকে আপনার যানজট পরিস্থিতির সর্বশেষ খবর।